হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম পলিটির, তো আমাদের আজকে চ্যাপ্টার 16 রাজ্য আইনসভা হবে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের প্রকৃত নির্বাহী কে? তো ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের প্রকৃত নির্বাহী হচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী পরিষদের প্রধান, যিনি রাজ্যপালকে মন্ত্রী নিয়োগে পরামর্শ দেন, দপ্তর বন্টন করেন এবং মন্ত্রিসভার সভা পরিচালনা করেন। তিনি রাজ্য পরিকল্পনা বোর্ডের সভাপতি এবং আঞ্চলিক পরিষদের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভা ভেঙে যায়। নিম্নলিখিত কর্তৃপক্ষদের মধ্যে কে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিষদের সহসভাপতি হিসেবে 1 বছরের জন্য পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন? তো অ্যান্সার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, অপশান সি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইউনিয়ন হোম মিনিস্টার হলেন ভারতের 5টি আঞ্চলিক পরিষদের সাধারণ সভাপতি। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে 1 বছরের জন্য সহসভাপতির দায়িত্ব পালন করেন। এই জোনাল কাউন্সিল গঠিত হয়েছিল রাষ্ট্র পুনর্গঠন আইন 1956 অনুসারে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য পৃথকভাবে নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট 1971 অনুযায়ী একটি পরিষদ গঠন করা হয়। নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্য পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেন? তো রাজ্য পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছেন মুখ্যমন্ত্রী, অপশন ডি। নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে, যা 1950 সালে প্রতিষ্ঠিত প্ল্যানিং কমিশনের পরিবর্তে স্থাপিত হয়। এটি ভারতের সরকারের প্রধান নীতি নির্ধারণী থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। নীতি আয়োগ সরকারকে দীর্ঘমেয়াদী ও কৌশলগত নীতি পরিকল্পনা প্রদান করে এবং কেন্দ্র ও রাজ্য উভয় স্তরে প্রযুক্তিগত পরামর্শ সরবরাহ করে। রাজ্যে মন্ত্রিসভা যৌথভাবে কার প্রতি দায়বদ্ধ? তো মন্ত্রিসভা রাজ্য বিধানসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ। রাজ্যের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করে এবং রাজ্যপালকে পরামর্শ দেয়, যদি না রাজ্যপাল নিজ বিবেচনায় কোনো পদক্ষেপ নেন। আর্টিকেল 164 অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ। কোনো রাজ্যের বিধান পরিষদের সর্বাধিক সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যার কত অংশ হতে পারে? তো মোট সদস্য সংখ্যা 1/3 অংশ হতে পারে। বিধান পরিষদ হলো রাজ্যের উচ্চকক্ষ। এটি সংবিধানের আর্টিকেল 169 অনুযায়ী গঠিত। এর সদস্যদের নির্বাচিত করে স্থানীয় সংস্থা, বিধানসভা, গভর্নর, স্নাতক ও শিক্ষকরা। মোট সদস্যের 1/3 প্রতি 2 বছরে অবসর নেন। নিম্নলিখিত কোনটি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলীর মধ্যে পড়ে না? আন্তঃরাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কার্যক্রম সমন্বয় করা, এটা মুখ্যমন্ত্রীর কার্যাবলীর মধ্যে পড়ে না। বাকি রাজ্যের নীতি নির্ধারণের দিক নির্দেশনা, মন্ত্রিসভা ও রাজ্যপালের মধ্যে মূল সংযোগ হিসেবে কাজ করা, রাজ্যপালকে পরামর্শ প্রদান, সব কিছু এই 3টা কিন্তু মুখ্যমন্ত্রীর কার্যাবলী। ওমেন্স রিজার্ভেশন বিল 2023 অনুযায়ী লোকসভা এবং রাজ্য বিধানসভায় নারীদের জন্য কত আসন সংরক্ষিত থাকবে? তো অ্যান্সার হচ্ছে 1/3, অর্থাৎ 1/3। ওমেন্স রিজার্ভেশন বিল 2023 অনুসারে লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণের বিধান করা হয়েছে। এটি সংবিধানের 106তম সংশোধনী আইন। আর্টিকেল 79 ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভাকে সংজ্ঞায়িত করে। আর্টিকেল 168 থেকে 212 অর্থাৎ 212 রাজ্য বিধানসভা পরিষদ নিয়ে আলোচনা করে। কনকারেন্ট লিস্টের কোনো বিষয়ে কেন্দ্র রাজ্য আইনের মধ্যে সংঘর্ষ হলে রাজ্যের আইন কেবল তখনই প্রাধান্য পায় যদি এটি রাষ্ট্রপতির সম্মতি পায়। সংবিধানের আর্টিকেল 254(2) অনুযায়ী যদি কনকারেন্ট লিস্টের কোনো বিষয়ে রাজ্যের আইন পূর্ববর্তী কেন্দ্রীয় আইনের সঙ্গে বিরোধপূর্ণ হয়, তবুও সেই রাজ্যের আইন কার্যকর হতে পারে যদি তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত থাকে এবং তার সম্মতি পায়।
তবে সংসদ পরবর্তীতে সেই আইন সংশোধন বা বাতিল করতে পারে। অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী রাজ্য বিধানসভার সদস্যের অযোগ্যতা নির্ধারণ করেন কে? তো অ্যান্সার হচ্ছে বিধানসভা স্পিকার, অপশন বি। সংবিধানের 10th শিডিউল অনুযায়ী দলত্যাগের কারণে অযোগ্যতার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট সদনের স্পিকার বা চেয়ারম্যান। এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যায়। কি হতো? হন মামলায় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। আর্টিকেল 192 অনুযায়ী অন্য কিছু ক্ষেত্রে রাজ্যপাল নির্বাচন কমিশনের মতামত নিয়ে সিদ্ধান্ত নেন। সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? তো সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 500, অপশন বি। কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে? তো অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। এই অপশনগুলোর মধ্যে মহারাষ্ট্রে বাইক্যামেরাল লেজিসলেচার বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। মহারাষ্ট্রে বিধানসভা ও বিধান পরিষদ দুটি কক্ষ রয়েছে। বর্তমানে 6টি রাজ্যের দ্বিকক্ষ ব্যবস্থা আছে: অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী। 1963 থেকে 1967 পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্যপাল ও মন্ত্রিসভার মধ্যে সংযোগ রক্ষা করেন কে? তো অ্যান্সার হচ্ছে মুখ্যমন্ত্রী। একই কোশ্চেন রিপিট হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য আইনসভার কথা বলা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে 168। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্টেট লিস্টের অন্তর্ভুক্ত? তো অ্যান্সার হচ্ছে জনশৃঙ্খলা বা পাবলিক অর্ডার। এতে রাজ্য সরকার আইন শৃঙ্খলা বজায় রাখার প্রধান দায়িত্ব পায়। ব্যাংকিং ও প্রতিরক্ষা ইউনিয়ন লিস্ট, শিক্ষা কনকারেন্ট লিস্ট এর মাধ্যমে 42তম সংশোধনীর মাধ্যমে স্থানান্তরিত। আর্টিকেল 356 ভারতের ফেডারেল কাঠামোকে কিভাবে প্রভাবিত করে? তো অ্যান্সার হচ্ছে এটি কেন্দ্রকে রাজ্য সরকার বরখাস্ত করার ক্ষমতা দেয়। আর্টিকেল 356 অনুযায়ী কোনো রাজ্যে সাংবিধানিক গণতন্ত্র ভেঙে পড়লে কেন্দ্র সরকার রাজ্য সরকার ভেঙে দিয়ে তার ক্ষমতা গ্রহণ করতে পারে। এটি ফেডারেল কাঠামোতে কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করে এবং রাজ্যের স্বায়ত্তশাসন কমিয়ে দেয়। কোনো ডিসক্রিশনারি পাওয়ারের মাধ্যমে রাজ্যপাল কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারে। কোন ডিসক্রিশনারি পাওয়ার? তো এখানে অ্যান্সার হচ্ছে বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করা। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভায় মানি বিল কিভাবে পরিচালিত হয়? তো পরিষদে শুধুমাত্র 14 দিনের মধ্যে সুপারিশ করতে পারে। ঠিক আছে, মানি বিল পরিষদ শুধুমাত্র 14 দিনের মধ্যে সুপারিশ করতে পারে। অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায়, রাজ্য আইনসভায় মানি বিল শুধুমাত্র বিধানসভায় উত্থাপিত হতে পারে। বিধান পরিষদের ক্ষমতা খুব সীমিত। এটি শুধু সুপারিশ করতে পারে, 14 দিনের মধ্যে বিল ফেরত দিতে হয়। এটি বিল সংশোধন বা বাতিল করতে পারে না। 14 দিনের মধ্যে ফেরত না দিলে বিলটি পাস হয়েছে বলে ধরা হয়। এটি কেন্দ্রের রাজ্যসভার ভূমিকার মতোই। রাজ্যের মন্ত্রিসভার সম্মিলিত দায়িত্ব কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অ্যান্সার হচ্ছে 164। রাজ্য আইনসভা কোনো বিল পাস করার পর রাজ্যপাল সেটি কাকে পাঠাতে পারেন? তার অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতির কাছে। আর্টিকেল 200 অনুযায়ী রাজ্যপালের 4টি বিকল্প থাকে: সম্মতি প্রদান, সম্মতি স্থগিত রাখা, বিল ফেরত পাঠানো, মানি বিল কিন্তু নয়, আর রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করা। এক্ষেত্রে তিনি বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠান। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো।